মাছ মাংস তো অনেক খাচ্ছেন, আজ একটু নিরামিষ পনির খেয়ে দেখবেন নাকি? কথা দিচ্ছি আঙুল চাটতে চাটতে আঙুল একদম সরু হয়ে যাবে। তাহলে 200 গ্রাম পনির নিয়ে সেটাকে কেটে রেডি করে নিন। আর সবজিতে আমরা নিয়েছি ফুলকপি, গাজর, টমেটো, আলু, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর মশলাতে আছে কাজু, চারমগজ আর পোস্ত। ব্যাস এইটুকু মশলাতেই হবে। তাহলে এবার জলের মধ্যে হলুদ মিশিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে তুলে রেখে দিন। এবার তাহলে পনিরগুলো ভাজার পালা। কড়াতে বেশি করে তেল দিয়ে তার মধ্যে অল্প একটু হলুদ মিশিয়ে পনিরগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিন। হালকা লাল লাল হয়ে আসলে পনিরগুলোকে নামিয়ে নেবেন। আমাদের পনির ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার তাহলে বাকি সবজিগুলো ভেজে প্রথমে সেদ্ধ করে রাখা ফুলকপিটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকুন। তারপর একে একে আলু, গাজরটা দিয়ে তারপর অল্প একটু নুন মিশিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে ভাজতে থাকুন। মনে রাখবেন, ফুলকপিটা যতটা ভালোভাবে ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই বাড়বে। খেয়াল রাখবেন একদম নরম করে ফেলবেন না যেন। তো চলুন, কথা বলতে বলতে আমাদের সবজিগুলো 50% মতো কুক হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটা কাজ সেরে নে। আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পোস্ত, চারমগজ, কাজু সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে সমস্ত কিছুকে একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেলুন। এবার কড়াতে সাদা তেল নিয়ে তাতে অল্প একটু বাটার মিশিয়ে গোটা গরম মশলা ও জিরেগুলো ওর মধ্যে দিয়ে দিন। এবার জিরে ও গরম মশলাটা একটু ফুটফুট করলে এই মশলার পেস্টটা রেডি করেছিলেন সেটা এবার এর মধ্যে দিয়ে দিন। এবার অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে প্রথমে হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো আর সঙ্গে কাশ্মীর থেকে আনা লঙ্কার গুঁড়োটা অল্প একটু দিয়ে দিন। পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে মশলার ওপর এরকম তেল ভেসে উঠলে ভেজে রাখা আলু, ফুলকপি ও গাজরগুলো দিয়ে দিন। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে রান্নাটা বেশ কিছুক্ষণ ধরে চালিয়ে যান। প্রয়োজন হলে অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করতে পারেন। রান্নার কালারটা একবার দেখুন খালি কত সুন্দর এসেছে। আমাদের আলু ফুলকপি কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে এবার অল্প একটু নেড়ে চেড়ে ঝোল ফুটে আসলে ভেজে রাখা পনিরগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। আমাদের তরকারির ঝোলটা মরে একদম সুন্দর গ্রেভি টাইপের হয়ে এসেছে। এবার আমরা নামিয়ে নেব। তো চলুন, আমাদের আলু ফুলকপি পনিরের রেসিপি রেডি হয়ে গেছে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন হয়েছে।